আসসালামু আলাইকুম। আজকে আমি এসএসসি বা দাখিল সমান পরীক্ষার সম্পর্কে কিছু কথা বলবো গণিত বিষয়ে। আমাদের 2027 সালের এসএসসি পরীক্ষা হলো 7 জানুয়ারি সম্ভবত। 2026 সালের যে এসএসসি বা সমান পরীক্ষা হলো, এটাই সবচাইতে ফেল বা অকৃতকার্য হয়েছে গণিত বা ইংরেজি। বেশিরভাগ ছাত্র এটাই ফেল গেছে। এই তারিখে পাশের হার 62 পয়েন্ট সামথিং। আমি বলবো এ প্লাস পাওয়ার জন্য অনেক বেশি লেখাপড়া করতে হয় এবং আনাচে কানাচে সব গণিত বিষয়ে খুঁটিনাটি জানতে হয়, কিন্তু শুধু পাশ করার জন্য এত না পড়লেও হয়। এই কারণে যেহেতু পাশ করতে এত বেশি পড়াশোনার দরকার হয় না, সেই সুবাদে আমি 2027 সালের পরীক্ষার্থীদেরকে বলবো যে যদি শুধু পাশ করার টার্গেট থাকে তাহলে তোমরা সীমিত কয়েক অধ্যায় অঙ্ক শেষ করবে, আর যদি এ প্লাস পাওয়ার টার্গেট থাকে তাহলে সম্পূর্ণ বই করবে। আমরা কি করি, ওই সবার সাথে সাথে দেখা যায় নিজের মধ্যে ওই রকম অনেক বিষয়ের ঘাটতি থাকা সত্ত্বেও এ প্লাস পাওয়ার টার্গেট করি। সেই সুবাদে আমরা সম্পূর্ণ বই অঙ্ক করি প্রথম থেকে শেষ পর্যন্ত, কিন্তু দিন শেষে দেখা যায় কি পরীক্ষার আগে আমরা সবটুকু নিজের মধ্যে রাখতে পারি না, আয়ত্তে করতে পারি না এবং পরীক্ষার কেন্দ্রে নিয়ে যেতে পারি না। একটা ছেলে যদি সম্পূর্ণ বই অঙ্ক করে এবং সে যদি পরীক্ষার কেন্দ্রে সেই অঙ্কগুলো না নিতে পারে বা সে পরীক্ষার মধ্যে না দিতে পারে, তাহলে ওই অঙ্ক করা আর না করার মধ্যে কোনো পার্থক্য নাই। এই কারণে প্রথম থেকেই পরীক্ষার্থীদেরকে উচিত টার্গেট করা যে আমি কত অ্যান্সার করব বা কত নাম্বার পাবো, কোন গ্রেড টার্গেট আমার। এখন দুর্বল ছাত্রদের প্রতি আমার কথা থাকবে যে তারা যেন শুধু পাশ করার জন্য কী করতে পারে, সাধারণ গণিতের জন্য এখানে সেট থেকে মাস্ট বি একটা সৃজনশীল থাকবেই, তাহলে এখানে 10 মার্ক। আর একটা অধ্যায় শেষ করতে গেলে সেখানে সূত্র থাকে, সেই সূত্রগুলো আমাকে ভালোভাবে জানতে হবে এবং ও অধ্যায়ের সমস্ত খুঁটিনাটি জানতে হবে। 2 হলো ত্রিকোণমিতিকে মিনিমাম একটা সৃজনশীল থাকবে, অনেক সময় 2টা থাকে। তারপর পরিসংখ্যান থেকে 2টা থাকে, একটা দিতে হয়। তাহলে 3টে সৃজনশীলে মান কত হইল? 10 10 10 30। তাহলে এইটা রিটেন পরীক্ষা, লিখিত পরীক্ষা আমার 70। তাহলে 70-এ যদি আমি 30 পাই তাহলে তো আমার পাস মার্ক এসে যায়। তাহলে এখানে ফেল করার কোনো প্রশ্নই আসে না। এর পাশাপাশি দেখা যায় আমার বীজগণিত আছে 3.1 3.2 সহজ সহজ বীজগণিত আছে, ওইখান থেকে যদি আমি কিছু অ্যান্সার করতে পারি তাহলে আমার 30-এর বেশি হয়ে যায়। এই কারণে পাশ করা আহামরি বা জটিল কোনো বিষয় নয়। সেই সুবাদে এজন্য তাদেরকে বলবো যে প্রথম থেকেই নিজের লক্ষ্য ঠিক রাখা, যে আমি কত মার্ক উঠাবো, কত মার্ক করবো। প্রথমে যদি নিজের দুর্বলতা থাকা সত্ত্বেও যদি প্লাস পাওয়ার আশায় আমি সম্পূর্ণ বই করি, পরীক্ষার কেন্দ্রে আমি ফোকাস করতে পারলাম না, আমি অঙ্কগুলো দিতে পারলাম না এবং সমস্ত অঙ্কই দিলাম কিন্তু সব অঙ্কের মধ্যেই ভুল আছে, তাহলে কি আমার দিন শেষে পাস মার্ক আসে না। এই কারণে দেখা যায় অনেকেই ফেল করে। এজন্য যারা শুধু পাস করার টার্গেট থাকে তাদেরকে বলবো সীমিত কয়েকটি অধ্যায় শেষ করে তোমরা সেগুলো ভালোভাবে চর্চা করো। আর যারা এ প্লাস পাওয়ার টার্গেট তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বই, সূত্র, তারপর উদাহরণ, সৃজনশীল, গাইড বইয়ের যে বিভিন্ন ধরনের অঙ্ক আছে সবগুলো খুঁটিনাটিভাবে করা। 2027 সালের পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।